আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে সকলকে অভিনন্দন। আমরা আজকে পঞ্চম শ্রেণীর ইংলিশ ক্লাস নিব। ইংলিশ ক্লাসে ম্যাচিংটা নিব। তোমরা জানো প্রশ্নের প্রথম যেটা হয় ম্যাচিং হয়, ফিল ইন দ্য গ্যাপ হয়। আজকে আমরা ম্যাচিংটা একটু আলোচনা করব। ইউনিট 24 এর থেকে আমরা আজকে ডিসকাশন করব। The next day was awful. Awful মানে ভয়ানক। পরবর্তী দিনটা ছিল ভয়ানক। আমরা সাইক্লোন আইলের পরবর্তী দিনটা ভয়ানক ছিল। বাবুলস ফ্যামিলি could not stop crying. বাবুলের পরিবারটা কান্না বন্ধ করতে পারে। নিপা and grandfather was gone. নিপা এবং গ্র্যান্ডফাদার মানে দাদা হারিয়ে গেছে। নিপা এবং দাদা হারিয়ে গেছে। বাবুলস ফাদার went out. বের হলো। To look for খোঁজ করতে দেন তাদেরকে খোঁজ করার জন্য বাবুলের বাবা বের হলো। She was holding onto a tree. সে একটা গাছের উপর ধরে রাখছে। And she was covered in mud. সে মাটি দ্বারা covered মানে মাটির দ্বারা তার পরিপূর্ণ হয়েছে, কভার ঢেকে গেছে। কভার এখানে লেয়ারটা বোঝানো হয়েছে, লেয়ার মানে মাটি তার সমস্ত শরীরে কভার ঢেকে ফেলেছে। She did not remember. সে স্মরণ করতে পারে না এনিথিং, কোনো কিছু। নিপা কোনো কিছু স্মরণ করতে পারেনি। He took Nipa at home. সে নিপাকে বাসায় নিয়ে আসলো। And began looking for his father. সে তার দাদাকে খোঁজ করতেছিল। He looked in the field. সে ভূমিতে, in the field বলতে খোলা ভূমিতে সে খোঁজ করলো, দেখলো। The buildings are in the trees. সে বিল্ডিং দেখা গেল ইন দ্য ট্রিজ এবং গাছগুলিতে। মেনি পিপল ইন বাংলাদেশ ওয়ার মিসিং আফটার সাইক্লোন আইলার পরে অনেক লোক হারিয়ে গেল। মিসিং মানে হারিয়ে গেল। আইলার অ্যান্ড বাবুলস গ্র্যান্ডফাদার ওয়ান অফ দ্যাম। বাবুলের দাদা তাদের একজন। দ্য ফ্যামিলি নেভার ফাউন্ড হিম। পরিবার তাদেরকে কাউকে পায়নি। আফটার সাইক্লোন আইলের পরে পিপল ওয়ার্ক টুগেদার, মানুষ একত্রে কাজ করতেছে। সাইক্লোন আইলের পরে নিপাস স্কুল বিকাম দ্য শেল্টার ফর দ্য সার্ভাইভার। বন্যা দুর্গতদের জন্য নিপার যে স্কুলটা ছিল সেটা আশ্রয় কেন্দ্র হয়েছে। বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি ওয়েন্ট টু লিভ ইন দ্য স্কুল। বাবুল এবং তার পরিবার স্কুলে গেল to live বাস করতে। The government of বাংলাদেশ সরকার and workers from NGO কর্মীরা came to help আসলো তাদেরকে সাহায্য করতে। But things were very hard. বিষয়টা ছিল অনেক কঠিন। There was not enough safe drinking water or food. সেখানে যথেষ্ট পরিমাণ নিরাপদ পানি নেই এবং খাবারও নেই। So many people becoming, অনেক মানুষ অসুস্থ হয়ে গেল। In time people repaired their homes. মানুষ তাদের বাসা নির্মাণ পুনরায় মেরামত করতেছিল। রিবিল্ড পুনরায় তৈরি করতেছিল their village, তাদের গ্রামকে। and ব্রিজ they planted new trees. তারা নতুন গাছ রোপণ করতেছে। নিউ ক্রপ, নতুন শস্য চাষ করতেছে in their field, তাদের ভূমিতে। বাবুল ফিল হ্যাপি, বাবুল আনন্দ অনুভব করতেছে। when he looks at the trees, যখন সে গাছ দেখে তখন সে আনন্দ করে। and his sister Nipa, but he feels sad about his grandfather. তার দাদার জন্য তারা দুঃখ প্রকাশ করতেছে। his grandmother says, don't be sad বাবুল, grandfather wants us to live for the future. তার দাদি তাদেরকে বলে, বাবুল তোমার দাদাকে নিয়ে কোনো হতাশ হবে না, কোনো দুশ্চিন্তা করবে না, সে আমাদেরকে ভবিষ্যতের জন্য রেখে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এইটাতে পড়ছি, এর ভিতরে কিছু শব্দ আছে, খুব ইম্পর্টেন্ট শব্দ। আমরা একটু শব্দগুলি আগে পড়ব। প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য আমার একটা উপদেশ থাকবে, ইংলিশের ক্ষেত্রে প্রত্যেকটা পেসেজ ধরে আগে শব্দগুলি তুমি পড়ে নিবে, তাহলে তোমার কাছে পেসেজটা খুবই সহজ মনে হবে। ওয়েন্ট গিয়েছিল, গোয়ের ফার্স্ট ফর্ম ওয়েন্ট গিয়েছিল। ফাউন্ড দেখতে পেয়েছিল, ফাউন্ড অর্থ কি? দেখতে পেয়েছিল।
কভার্ড ডেকে গিয়েছিল, ডেকে যাওয়া কভার্ড। বিগেন শুরু করেছিল, বিগিন থেকে বিগেন বিগান শুরু করেছিল। ওয়ার্কড কাজ করেছিল, পাস্ট টেন্সে। আমরা এই গল্পটা পুরোটা পাস্ট টেন্সে পাই, বেশিরভাগ সেন্টেন্স এখানে পাস্ট টেন্সে লেখা আছে। শেল্টার আশ্রয় কেন্দ্র, শেল্টার আশ্রয় কেন্দ্র যখন বন্যা দুর্গতদের বাড়ি ঘর চলে যায় তখন তাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় আশ্রয় কেন্দ্র বানানো হয়, এটাকে শেল্টার বলা হয়। রিপেয়ার্ড পুনরায় মেরামত করা, কোনো কিছুকে পুনরায় মেরামত করাকে রিপেয়ার্ড বলা হয়। ধরো এই বিল্ডিংটা ভেঙে গেল, পুনরায় আবার তৈরি করে রিপেয়ার্ড বলা হয়। হঠাৎ একটা কিছু হলো, ভেঙে গেছে, এটাকে আবার তৈরি করাকে রিপেয়ার্ড বলা হয়, পুনরায় মেরামত করা। প্লান্টেড চাষ করেছিল, প্লান্ট শব্দ হলো চাষ করা, প্লান্টেড অতীতকালে চাষ করেছিল, কোনো বৃক্ষরোপণ করা, প্লান্টেড। এটা অ্যাফরেস্টেশন যেটাকে বলা হয়। সেট মনমরা, হতাশ, কোনো কিছু হারিয়ে গেলে যেরকম সেট অনুভূতি হয়, দুঃখ অনুভূতি, সেট। ফিউচার ভবিষ্যৎ, তোমরা যেমন আমাদের দেশের জন্য ফিউচার ভবিষ্যৎ মনে করি, এই ফিউচার শব্দ তো ভবিষ্যতে কোনো কিছুকে ফিউচার বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এই যে ম্যাচিংটা একটু শিখবো, ম্যাচিংটা কিভাবে করতে হয়। এর আগে আমরা ম্যাচিং শিখেছি, আমরা এখন ম্যাচিংটা ভালো করে একটু খেয়াল করে দাও। প্রথমে তোমরা ম্যাচিং এর ক্ষেত্রে অ্যানসার টু দ্য কোশ্চেন নাম লিখবা, অ্যানসার টু দ্য কোশ্চেন নং 1। এটা লেখার পরে কি করবে? এটা লেখার পরে তোমরা অনেকে দেখছি যে অ্যানসার টু দ্য কোশ্চেন লেখার পরে করো কি, এ লিখো, লিখে দিয়া এটা উঠাও, তারপরে ওটা লিখতে দাও। না, এখানে এ প্লাস দিবা, দিয়ে এ নাম্বারে কোনটা হবে? লুক ফর, খোঁজ করা। লুক ফর মানে খোঁজ করা। এখানে কোনটা হতে পারে? টু পুট সামথিং টুগেদার অ্যাগেইন, এটা হবে না। টু মেক ইট ইজি অ্যান্ড সামওয়ান, ফর সামওয়ান, হবে না। দ্য টাইম দ্যাট উইল কাম আফটার প্রেজেন্ট, বর্তমান পরে ভবিষ্যৎ সময় আসবে, সেটাকে হবে না। হ্যাভিং আ লেয়ার অফ সামথিং অন সামথিং, টু সার্চ সামথিং অর সামওয়ান, সার্চ মানে খোঁজ করা, সার্চ তো খোঁজ করা, তাহলে আমার এইটা হবে। তাহলে হবে কি, a প্লাস 5 দেওয়ার পরে আমি কি করব, এই লুক ফর শব্দটা উঠাবো। উঠানোর পরে আমরা হালকা একটু টান দেব, হালকা একটু টান দিয়ে আমি এই সেন্টেন্সটা দিয়ে দিতে পারি, টু সার্চ সামথিং or someone। এটার পর আমরা আসি বি। বি প্লাস কোনটা হবে? কভার্ড। বি প্লাস কভার্ড। এখন আসো, এটার সাথে হবে 4। কিভাবে হলো? কভার্ড, হ্যাভিং আ লেয়ার, লেয়ার মানে ছোট কিছু করা, আবরণ করাকে লেয়ার বলা হয়। অনেক সময় তোমরা দেখো নারকেল, নারকেল যখন তুমি ডাব খাও, ডাবের থেকে একটু নারকেল দিয়ে গেলে একটা লেয়ার পড়ে, এটাকে লেয়ার বলা হয়। হ্যাভিং আ লেয়ার অফ সামথিং, হ্যাভিং আ লেয়ার অফ সামথিং, সামথিং on something, কোনো কিছুর উপরে কোনো কিছু আবরণ করা, এটাকে বলা হয় কভার্ড। বি, বি এর পরে সি, সি এর পরে কোনটা হবে? মিসিং। সি এর পরে আমরা দিতে পারি কোনটা? সি এর পরে 7 নাম্বারটা দিয়ে দিতে পারি, কনফার্মড অ্যাজ এ লিড। কেউ হারিয়ে গেলে আমরা চিন্তা করি সে কোথায় গেল, কনফার্ম হতে যায়, মিসিং, হারিয়ে যাওয়া। মরে যাওয়া ভিন্ন কথা, যে মরে গেছে, কিন্তু মিসিং মানে হারিয়ে যাওয়া, কোথায় গেল, কনফার্ম হতেছে, খুঁজতেছে, এলিড, বাট নট নোন টু বি ডেড আফটার অ্যাক্সিডেন্ট। মৃত্যুর পরে আমরা শিওর না যে সে মরে গেছে, সেই জন্য এটাকে মিসিং,
missing, confirm, as valid but not known to be dead after accident. আমরা শিওর না যে সে মরে গেছে। সি ডি এর পরে দেখো রিবিল্ড। ডি এর পরে আমরা কোনটা দিতে পারি? এক নাম্বারটা দিতে পারি রিবিল্ড, রিবিল্ড মানে পুনরায় তৈরি করা। টু পুট সামথিং টুগেদার अगेन, টু পুট something to put something together again, to put something together again কোনো কিছুকে আবার এক করতে এক জায়গায় রাখাটাকে রিবিল্ড বলা হয়, পুনরায় তৈরি করা, পুনরায় নির্মাণ করা যেটা বলা হয়। ই নাম্বার হলো ফিউচার। ফিউচারের সাথে কোনটা হবে? ফিউচার তো ভবিষ্যৎ, বর্তমানের আজকে দিনের পর কালকে যেটা আসবে এটা ফিউচার। কোনটা হবে? দ্য টাইম দ্যাট উইল কাম আফটার প্রেজেন্ট, দ্য টাইম দ্যাট উইল কাম after present। যে দিনটা আজকে বর্তমানের পরে আসবে এটাকে বলা হয় ফিউচার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি আবার যাই একটু লুক ফর ক্লোজ করা। a প্লাস b দিয়েছি, কেন দিয়েছি? টু সার্চ সামথিং অর সামওয়ান, লুক ফর টু সার্চ সামথিং অর সামওয়ান। b প্লাস 4 দিয়েছি, 4 in is a covered, having a layer of something on something। তারপরে c plus 7 দিয়েছি, missing, confirmed valid but not known to be dead after accident। d plus I দিয়েছি, rebuild, to put something together again, to put something together again। e plus 3 দিয়েছি, future, the time that will come after present। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এই ম্যাচিংটা করেছি। এই ম্যাচিংটা তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবা। আমি আজকে হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমরা যে আজকে ম্যাচিংটা করেছি, এই ম্যাচিংটাই তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। এই হোমওয়ার্কটা তোমরা করবে কি প্রতিদিন। হোমওয়ার্কটা তোমরা বাসায় করবে, করে তোমার নাম, রুল, সেকশন লিখে এই যে ভিডিওটা দেখছো এখানে একটা কমেন্ট বক্সে আপলোড করে দিবে। আপলোড করে দিলে তোমাকে আউট অফ 10 মার্কস একটা নাম্বার দেওয়া হবে, ওইটা তোমার ফাইনাল নাম্বারের সাথে যোগ হবে, তোমার একটা রেজাল্ট হবে, মেরিট লিস্ট হবে। সবচাইতে ভালো হলো তুমি সুস্থ থাকো, সুন্দর থাকো, আমাদের অনলাইনে ক্লাসগুলি দেখো এবং তুমি নিজে সুখী হও এই প্রত্যাশা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।